যোগ্য চাকরিহারা শিক্ষকদের জন্য সুখবর। এসএসসি যোগ্য চাকরিহারা শিক্ষকদের পুরানো চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হলো রাজ্যে। 2016 সালের এসএসসি নিয়োগ প্রক্রিয়ায় যোগ্য হয়ে স্কুলে যোগ দিলেও দুর্নীতির কারণে সুপ্রিম কোর্টের নির্দেশে সেই নিয়োগ প্রক্রিয়ার প্যানেল বাতিল হয়ে যায়। এর ফলে চাকরিহারা প্রায় 26,000 যুবক যুবতী। তবে পরবর্তী সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় এসএসসির প্যানেল বাতিল হলেও যোগ্যদের পুরানো কাজের জায়গায় ফিরিয়ে দিতে হবে। সেই নির্দেশ মোতাবেক চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পুরানো মাদ্রাসায় চাকরিতে ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু করলো মাদ্রাসা সার্ভিস কমিশন। আগামী 27 ও 28 নভেম্বর নথি যাচাইয়ের জন্য ডাকা হয়েছে সংশ্লিষ্ট শিক্ষকদের। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে মাদ্রাসা সার্ভিস কমিশন। উল্লেখ্য, চাকরি হারানো যোগ্য শিক্ষকদের পুরানো মাদ্রাসা চাকরিতে পুনর্বহালের দাবিতে আলাদা মামলা করেছিল বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম। সেই মামলাতেই সুপ্রিম কোর্ট নির্দেশ দেয় যোগ্য শিক্ষকদের পূর্বের কর্মস্থলে ফিরিয়ে দেওয়ার। ভোটের আগে সেই নির্দেশ বাস্তবায়নের পথে এগোলো কমিশন। তবে নতুন বিতর্কের জন্ম দিয়েছে মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রকাশ করা নথি যাচাইয়ের তালিকা। অভিযোগ, যোগ্যদের সঙ্গে অযোগ্য শিক্ষক ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। প্রকাশিত তালিকায় রয়েছে এসএসসি ও সিবিআই এর বিচারে অযোগ্য 8 জন শিক্ষকের নাম। পাশাপাশি তালিকায় রয়েছে আরো 3 জন যাদের নিয়োগ হয়েছিল ম্যানেজিং কমিটির মাধ্যমে, যা নিয়োগ বিধি অনুযায়ী বৈধ নয়। 2000 ছেলেমেয়ে সুবিধা পেয়েছে। এই 2000 ছেলেমেয়ের মধ্যে বর্তমানে মাদ্রাসায় ফিরে আসছে প্রায় 295 কি 96 ক্যান্ডিডেট, যে লিস্ট কমিশন পাবলিশ করেছে গত 22 তারিখে। আগামী 27-28 তারিখে এদের তথ্য ভেরিফিকেশন হবে। কারণ যারা মাদ্রাসায় ফিরে আসতে চাইছে সেই লিস্ট কমিশন স্কুল সার্ভিস কমিশন দপ্তরে পাঠিয়েছিল। দীর্ঘ কয়েক মাস ধরে এই তথ্য কমিশন থেকে স্কুল সার্ভিস কমিশন থেকে না আসার ফলে এখন যে লিস্ট এসেছে তাতে দেখা যাচ্ছে যে প্রায় 8 জন ক্যান্ডিডেট টেন্টেডের নাম আছে। এছাড়াও 2-3 জন ক্যান্ডিডেটকে আমরা মনে করছি বা তাদের কাগজে অসঙ্গতি থেকে মনে হয়েছে কমিশনের নজরে আনতে চেষ্টা করছি যে এরা আবার মাদ্রাসায় ভুতুরে শিক্ষক হিসাবে নিয়োগ হয়েছে, কারণ ওই সময় কোনোভাবে মাদ্রাসায় রিক্রুট হয়নি। শিক্ষক মহলে উঠছে প্রশ্ন, অযোগ্যরা তালিকায় এলো কি করে? কমিশন সূত্রের ব্যাখ্যা, যারা মাদ্রাসা চাকরি ছেড়ে এসএসসির মাধ্যমে স্কুলে যোগ দিয়েছিলেন সেই সকলের নামই এসএসসির কাছে চাওয়া হয়েছিল। এসএসসি মোট 262 জনের তালিকা পাঠায়, যাতে অযোগ্যদেরও নাম ছিল। সেই তালিকায় হুবহু প্রকাশ করে ভেরিফিকেশনের জন্য ডাকা হয়েছে। মাদ্রাসা সার্ভিস কমিশনের দাবি, ভেরিফিকেশন পর্যায়ে অযোগ্যরা বাদ যাবে। এরপর কাউন্সিলিং হবে শুধুমাত্র যোগ্যদের জন্য। এই যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডে পুরোটাই সহযোগিতা করেছেন বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরাম এবং ফোরামের রাজ্য সভাপতি সহ মাদ্রাসা সার্ভিস কমিশনের উচ্চপদস্থ কর্তা যারা আছেন সকলকে আমরা ধন্যবাদ জানাই। এই প্রক্রিয়া শুরু হওয়াতেই বেঙ্গল মাদ্রাসা এডুকেশন ফোরামের আরো একটা বড় জয়, এটা নিঃসন্দেহে বলা যায়।